নারায়ণ সেজেছে। এই যে উপরে গাছটা পুরো একদম সাপের মতো ওর উপরে রয়েছে। ফাইনালি আমরা বিজনবাড়ি থেকে ঘুমে পৌঁছালাম। চারিদিক মেঘাচ্ছন্ন আর বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ওয়েদার। ইঞ্জিন থেকে বেরোচ্ছে ধোঁয়া। स्कॉल्ड ऑफबीट। थोड़ा सा और ऊपर चल जाएंगे, स्वर्ग का देखना मिल जाएगा। व्हाट ए ब्यूटी, व्हाट ए ब्यूटी। প্রকৃতির একটা নিজস্ব রূপ, একটা সুন্দর রূপ, যার কোনো ভাষা নেই। নট এ সিঙ্গেল থিংস, ইটস অসাম, জাস্ট অসাম। দূরে আমরা উঠতে পারবো, রাস্তা আছে। वही तो सीढ़ी, उनको रोड ढूंढना पड़ रहा है। मदर व्हाट ए ब्यूटी। देखो गाइस, इसके ऊपर कोई और कोई पेड़ नहीं है, एकदम ऊपर आ गए। माइंड ब्लोइंग, जस्ट ऑसम। उफ, বালের প্যান্টটাকে খুলিয়ে আগে, খালি পাথর থেকে খুলেই পড়ে যায়। awesome। হাঁটবো কি? বৃষ্টিটা কিন্তু নিচে হচ্ছে, এখানে নাই। ওয়াও, নো ডাউট প্রকৃতিকে নিজে থেকে বাড়তে দিলে সেটা কতটা সুন্দর হতে পারে, এটাই তার নমুনা। বিউটি না বিউটি, ইটস কল্ড বিউটি। আমরা চলে আসলাম আরেকটা হোমস্টেতে। ওখান থেকে 2-3 কিলোমিটার উপরে। রাস্তা খুবই খারাপ, অফ রোড রাস্তা, মানে কোনোভাবে পৌঁছালাম, কিন্তু পৌঁছে যে যে মানে ভিউটা এখানে রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখে মন প্রাণ পুরো একদম ভরে গেল। এই যে এই হচ্ছে ভিউ, এটা একটা ব্যালকনি থেকে, আর এটা রুম। এদিকে বেড একটা, এদিকে আমার বেড, এদিকে আরেকটা বেড, এদিকে আরেকটা বেড, এটা বাথরুম। এইদিকেও একটা ব্যালকনি আছে, আর এই সাইড দিয়ে আরেকটা ব্যালকনি। এর ভিউটা হচ্ছে এরকম। আমাদের রুমে ওঠার সিঁড়িটা এরকম খাড়া, দেখে উঠতে হয়, আর বাইকগুলো ওখানে পার্ক করা রয়েছে। এই হচ্ছে সামনেটা, একটু পরে নিচে গিয়ে আড্ডা মারবো। হিরো আসছে, হিরো। হিরো হিরো, বাবা বাবা। এরপরে তাহলে ভাই একটা জিনিস জেনে গেলাম যে ওই যে বলে যে লস হয়ে যাবে, লস হয়ে যাবে। তুই বলতে পারবি? মডেল চলে এসছে তো। আমাদের স্নান কমপ্লিট, আর এদিকে লাঞ্চও রেডি। দারুন। ঢেকির শাক দেখি, আলু ভাজা, ডিম, ডাল। বাহ, হর হর মহাদেব। বাবা আমার 100 কোটি টাকা লাগবে বাবা, আমাকে 100 কোটি টাকা দেন বাবা। দেখো বাবা, হ্যাঁ 100 কোটি টাকা তো আমি তোমাকে দিতে পারি না, আমি তো টাকা ইনকাম করি না। এবার রাস্তা খুঁজে দিতে পারি। হ্যাঁ তুমি যে লাইনে আছো, হ্যাঁ ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করো। তুমি তো লাইনে আছো, হ্যাঁ সকাল 9টা থেকে রাত 10টা কাজ করবো। আচ্ছা, তোমার জীবন ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, আর চশমাটা খুলে কাজ করবে, প্লাস্টিক লাগিয়ে নেবে। আমরা কালকে ছিলাম রেলিং রঙ্গিতে, আজকে আসলাম ইয়াক্কার হোমস্টেতে। দারুণ জায়গা, এখানে বৃষ্টি একদম নেই, আর ওখানে তো সারাক্ষণ বৃষ্টিতে ছিলাম আমরা। নারায়ণ সেজেছে। মহাদেব, এখন নারায়ণ মহাদেবের সব রূপ। এই যে উপরে গাছটা পুরো একদম সাপের মতো ওর উপরে রয়েছে। কত নিচ থেকে পিঠে বয়ে বয়ে এই গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে এই কাকা।
কালকে সারা দিন আমরা বাইক রাইড করেছি, সেভাবে রেস্ট করতে পারিনি, তাই আজকে বসে রিল্যাক্স করছি একটা জায়গায়। ওই যে মেঘে ঢাকা জায়গাটা, ওখানে দার্জিলিং রয়েছে, দার্জিলিং পাহাড় ওটা। এগুলা কিন্তু সিজন টাইমে ফুল ফোটে কিন্তু সব, হ্যাঁ তখন দারুণ লাগে দেখতে। ওই যে ওটা আমাদের হোমস্টে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে গ্রামের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যা। আমরা ইয়াক্কাতে যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টেটার উপরে আরেকটি গ্রাম রয়েছে। এই হোমস্টেতে যারা কাজবাজ করে তারা এই কাজবাজ কমপ্লিট করে সেই গ্রামে এই রাস্তা দিয়ে চলে যায়। আমরা বেশি দূর যাচ্ছি না, একটু হাঁটতে আমরা বেরোলাম আমি আর জগন্নাথ দা, এখন ব্যাক করব। জায়গাটা খুব সুন্দর। এখন ইভিনিং টাইম, তো এখন চা আর স্ন্যাক্স চলে এসছে। একটু হাঁটতে বেরিয়েছিলাম উপরে, ওয়েদারও খুব ভালো, সেরকম রোদ নেই, আর এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। যত সন্ধে হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। তো আমি এই গেঞ্জিটার সাথে একটা মোটা উলিকটের গেঞ্জি পরে নিয়েছি। রুমটা তো আপনাদের দেখালামই, খুব সুন্দর জায়গা। ফ্যামিলি নিয়েও আসতে পারেন, বন্ধু বান্ধবদের সাথেও আসতে পারেন, এনজয় করার জন্য খুব ভালো। আমি এইটুকুনি বলতে পারি সবারই ভালো লাগবে জায়গাটা। এই গাছ এর আগে আমি যখন এসেছিলাম ওই তোমার কোলাখামে, ওখান থেকে নিয়ে গেছি। সন্ধে নেমে আসছে, আর ওই পাহাড়ে কি সুন্দর সূর্যের আলোটা পড়াতে দারুণ লাগছে এখন। আর মেঘও সেরকম নেই এই সময়ে। ইভিনিং স্ন্যাক্স, এই যে কি দিয়েছে এটা, ভেজ পকোড়া। দার্জিলিংটা পুরো জল জল করছে পুরো। দিনের শেষে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে সূর্যের আলোতে। সন্ধে নেমে আসলো, সন্ধে নামার সাথে সাথে ঠান্ডাটাও বেড়ে গেছে, হাওয়াও দিচ্ছে। এখন আমাদের এখানে হবে বনফায়ার, তার প্রস্তুতি চলছে। দিনের আলোয় পাহাড়কে দেখতে এক অন্যরকম সুন্দর লাগে, আর রাতের বেলা লাইটের আলোতে পাহাড় যেন একদম সেজে ওঠে। কি বললে বলো তো, কি বললে বলো তো, বললো এখানেও বৃষ্টি হচ্ছে। আজকে আমরা ভালো ওয়েদার পেয়েছি। পয়সা উসুল, পয়সা উসুল। হ্যাঁ, পয়সা উসুল। এই ছবিটা লাভলি লাভলি লাভলি, বাপরে বাপ, দারুন। সূর্যটা দেখি, চাঁদটা দেখি নাই কিন্তু বাল। এই ফার্স্ট টাইম চাঁদ দুটা পাহাড়ে দেখলাম। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ। আমাদের ভাগ্যে ছিল ভাই। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। এটা কিন্তু দারুণ। মানে এই জায়গাটা আসা কিন্তু না আসলে সত্যি বলছি, চা ধরা দেখো কি দেখছো। দাদা নিজের জায়গায় ঠিক চলে গেছে একদম। হ্যাঁ,
গুড মর্নিং। আজকে সানডে, আমাদের ফেরার দিন। সকালে উঠলাম ঘুম থেকে, এখন 9টা বাজে। ব্রেকফাস্ট করব, করে চেক আউট করবো, কিন্তু বেরোতে ইচ্ছা করছে না এই ভিউ দেখে, এই জায়গা থেকে। কালকে সবাই খুব মজা করা হয়েছে, রাতে একটু ভালোই ঠান্ডা পড়েছিল। জায়গাটা খুব সুন্দর, আপনারা যদি আসেন আপনাদের সবারই ভালো লাগবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি আর ডিমের অমলেট। সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। চলো ঝটপট খেয়ে নিই। পেমেন্টের হিসাব কিতাব চলছে, তো তার মাঝে আমি একটু ভিউটা আপনাদের সামনে তুলে ধরি। এই যে আবার আসবো এখানে ফিরে, এখন বাড়ি ফেরার পালা। ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেল, আবার নেক্সট ট্রিপে আসবো। একদম যে রাস্তা বুক কাঁপছিল, ধর 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 ধর। ট্রিপ শেষে এখন বাড়ি ফেরার পালা। আপনারা যদি মনে করেন আসবেন কখনো, যদি বাইক নিয়ে আসেন, তাহলে বিজনবাড়ি অবধি কোনো সমস্যা নেই, বাইক আরামসে চালিয়ে আসতে পারবেন। কিন্তু বিজনবাড়ির পর যে উপরে আমরা এখন উঠেছিলাম ইয়াক্কা, এই জায়গাটা অনেকটাই খাড়া, আর সাইডগুলোতে কোনো ব্যারিকেড নেই, তাই খুবই রিস্কি জায়গা। তাই যারাই আসবেন একটু সাবধানে এখানে রাইড করবেন। পৌঁছে গেলাম বিজনবাড়ি। ফার্স্ট ডে আমরা এই বিজনবাড়িতেই ছিলাম, রেলিং রঙ্গিত হোমস্টেতে। এখন বিজনবাড়িতেই আমাদেরকে ব্যাক করতে হবে। আজকে ঘুম হয়ে আমরা ফিরবো, দার্জিলিংয়ের ঘুম হয়ে, কার্শিয়াং হয়ে আমরা রায়গঞ্জ ফিরবো। আর এই নদীর তীরেই আমরা ছিলাম হোমস্টেটাতে ফার্স্ট ডেতে। এই রাস্তাটা খুবই খারাপ, কি জানি কেন এরকম হয়ে রয়েছে। পুরো খোদরা বদরা পিচ উঠে গেছে, পুরো রাস্তাটাই এইরকম। সামনেও প্রচণ্ড খারাপ, আর বৃষ্টি হলে কাদা জমলে তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাবে। বিজনবাড়ি থেকে বেরোতে না বেরোতে একটা সমস্যায় ফেসে গেলাম। একটা গাড়ি আটকে গেছে রাস্তার মধ্যে, উঠতে পারছে না, কলকাতার গাড়ি। পাশ দিয়ে বাইক বেরোচ্ছে, আমিও ট্রাই করে দেখি ওই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। কতক্ষণ আর আটকে থাকবো। বলতে জানি কিছু আমাদের যে ট্রাভেলের কোচিং ব্লক করে, যেখানে যাই মুড়ি খাই। পাহাড়ে এসে আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি, তাও আবার 10 টাকা না। এখন দেখি কত দাম হয় ঝালমুড়ির ক্রেজ। সস্তার তেল, এই লঙ্কা গ্লাস বীজ ভাই, এই তো গ্লাস বীজ। খুব বড় কাপটা খা। ঝালমুড়ি আর চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এত সুন্দর ভিউয়ের মজা আমরা তো নিচ্ছি, তার সাথে সাথে আপনারা ওই ভিডিওটি দেখতে দেখতে
প্রকৃতির সৌন্দর্যের মজা নিন। হেলমেটটা ফেলে দেন। আবার আমাদেরকে দাঁড়াতে হয়েছিল একটা জায়গায়। আমি আর মৈনাক দাঁড়িয়ে রেনকোটটা পরলাম, আর বাকিরা এগিয়ে গেছে। বৃষ্টি পড়ছিল মুষলধারে। আমরা দাঁড়ালাম কারণ রেনকোটের ভিতর দিয়ে জল ভিতরে সোপ করছিল। তাও কোনো লাভ নেই, ওইভাবে ভিজে ভিজে এগিয়ে যেতে হবে। এই রুট দিয়ে আমরা বিজনবাড়ি থেকে ব্যাক করে এখন ভূমের দিকে যাচ্ছি। চলে এসেছি প্রায়। দেখতেই পাচ্ছ মেঘ করে এসছে আর বৃষ্টিও পড়ছে আর চরম ঠান্ডা পড়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত কেঁপে যাচ্ছি আমরা। মেঘলা আকাশ, তার মধ্যে বৃষ্টির ওয়েদার। একটু আগেই বাইকে চেন স্প্রে করলাম, কিন্তু কোনো লাভ নেই, বৃষ্টির জলে সব ধুয়ে গেছে। আমাদের যেমন বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকম এখানে দার্জিলিং, ঘুম এইসব জায়গাতে 12 মাসে 13 মাস বৃষ্টি লেগেই আছে। ইঞ্জিন থেকে বেরোচ্ছে ধোঁয়া। বৃষ্টিতে গেছি, অবস্থা খারাপ, ভিতরে সব প্রীতম পণ্ডিত, প্রীতম পণ্ডিত হাউস দ্য জোস। সুব্রত পণ্ডিত, সুব্রত পণ্ডিত হাউস দ্য জোস। লিখা আছে নো পার্কিং জোন। বৃষ্টিটা একটু কমলো, তাই আমরা আবার রওনা দিলাম। গোটা শরীর যেহেতু ভিজে গেছে, তাই দাঁড়িয়ে আর লাভ নেই। যত তাড়াতাড়ি পারি আমরা সমতলে নেমে যাব, কারণ উপরে প্রচণ্ড ঠান্ডা, গা হাত পা সমানে কেঁপে যাচ্ছে আমাদের। এখন আমরা মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। ঘুম অনেকক্ষণ আগে আমরা পার করে এসেছি, দার্জিলিংও পার করলাম। মাঝখানে 2-3 জায়গায় দাঁড়াতে হয়েছিল যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল,
এমনিতেই তো ভিতরে সব জামা কাপড় ভিজে গেছে আর ঠান্ডাও প্রচণ্ড লাগছে। আমরা কার্শিয়াংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। নেক্সট স্টপেজ আমাদের কার্শিয়াং, ওখানে আমরা দাঁড়াবো। কার্শিয়াং ভিউ পয়েন্টের ওখানে একটা মোমোর দোকান রয়েছে, খুব সুন্দর মোমো বানায় শুনেছি, তো ওখানে গিয়ে মোমোটা খাবো। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড রিস্কি, কারণ ঘন কুয়াশা চারিদিকে রয়েছে। 4 ইন্ডিকেটর জ্বালিয়ে আমাদের যেতে হচ্ছে। মাঝে মধ্যে জোরে বৃষ্টি হচ্ছে, আবার কখনো হালকা বৃষ্টি। আর বৃষ্টিতে আমাদের ঠান্ডাটা লাগছে, প্রচণ্ড ঠান্ডা বৃষ্টির জল। गाड़ी में लाइट जलाएंगे, लाइट डाउन इंडिकेटर जलाएंगे। चल चलो बस डिवीजन रास्ता की मायरी দার্জিলিং থেকে নেমে কার্শিয়াংয়ের রাস্তায় ঢুকবো, তার আগে টয় ট্রেনের দেখা হয়ে গেল। ডান দিকে নিয়ে যাবেন, ডান দিক দিয়ে কোথা দিয়ে গেল? হ্যাঁ ডান দিকে নামতে হবে। কোন দিকে গেল? এটাতে যেতে পারবেন, এটাতে যেতে পারবেন, এদিকে যাবো, এটাতে যেতে পারবেন, ওটা দিকে ভালো হতো। কোন দিক দিয়ে? নিচে দিয়ে নামলে ওটা কোনটা দিয়ে নামতে জানি না, না এটা তাড়াতাড়ি হবে। এখন ঠান্ডায় হাত পা সমানে কাঁপছে আমার। চলে আসলাম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে ঢুকতে ঢুকতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন বৃষ্টিটা অনেকটা কমলো। আমরা রয়েছি এই মোমোর দোকানে, সবাই ভিজে গেছি প্রায় ভিজে। আর আমার জুতো তো একদম জলে টইটুম্বুর হয়ে গেছিলো, উল্টো করে রেখে দিয়েছি, যতটা জল বেরোয় বেরোক। 3 প্লেট চিকেন মোমো খাওয়ার পর আবার 1 প্লেট মোমো নেওয়া হয়েছে। এটা ভেজ মোমো, চিকেন মোমো শেষ, কারণ এখানে মোমোর খুব ডিমান্ড। শুরুতে কিছু বলো। কি বলবো, তুমি চুপে যাও। রিধাম দা কেমন লাগছে দাদা বৃষ্টিতে ভিজে? বউকে না বলেছে এটা তোমাকে ফেসবুক ট্যাগ করবো। হ্যাঁ কতদিন আর বউকে ভয় পাবা? যতদিন জীবন আছে, পরের জন্মে আবার যখন বউ থাকবে না তখন আবার ভয় পাবো না। আমরা এবার কার্শিয়াং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে সমতলের উদ্দেশ্যে। এবার আস্তে আস্তে নামছি। কার্শিয়াং মানে অনেকটাই নিচে নেমে আসা, তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছি। খিদেও পেয়ে গেছে, বিকেল হয়ে গেছে প্রায়, এখন 4টে বাজে। তো ভাবছি এখানেই কোথাও হোটেল পেলে সেখানেই খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। নইলে শিলিগুড়ি পার করে গিয়ে খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তাই সামনে কোথাও হোটেল পেলে আমি দাঁড়িয়ে যাব। ওরা যেহেতু পেছনে আছে তাই হাত দেখিয়ে পরে ওদেরকে দাঁড় করিয়ে নেব। বৃষ্টিতে গাড়ির পুরো 12টা বেজে গেছে। চেনের আওয়াজ শুনতেই পাচ্ছেন। চেন স্প্রে আবার বাড়ি গিয়ে দিতে হবে, সার্ভিসিংও করাতে হবে, টাইম হয়ে এসছে। পৌঁছে গেলাম দার্জিলিং হোটেলে। এইখানে এখন আমরা লাঞ্চটা সারবো। এখন প্রায় 5টা বাজে। এই দিক দিয়ে চলে গেল কার্শিয়াং, আর এই দিকে শিলিগুড়ি। চলো আমরা খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়েছে।
ডিম কারি বললো 120 টাকা 2 পিস ডিম কারি যেগুলো আমি অমুক বন্ধা রেখেছি পাস করো এই ডিসকাস করবো সেটা লাগে হ্যাঁ লাগবে না। সবার ভেজ থালি অর্ডার দিলাম আর সাথে ডবল ডিমের অমলেট। হ্যাঁ খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। হলে সমতলে নামছি এখন। গা হাত পুরো ভেজা ভেজা। এখন যাব মাটিগাড়া হয়ে রায়গঞ্জ। মাটিগাড়াতে মৈনাককে নামিয়ে দিয়ে আমরা রওনা দেব। আর সামনে ওই যে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর, কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে, যেহেতু এই জায়গাটা একটু উঁচু ওই সাইড থেকে ক্যামেরায় অতটা বোঝা যাবে না। লোক ঘুরতে আসে কিছু নাই। হ্যাঁ যাবো সানডে আজকে, কতগুলো হাট বসে গেল। পৌঁছে গেলাম মাটিগাড়া। এখানে মৈনাককে নামিয়ে দিলাম আর এখন সবাই ড্রেস চেঞ্জ করছে, মানে রেনকোটগুলো খুলে নিচ্ছে। আমিও খুলে নিলাম রেনকোটটা, কারণ সমতলে গরম লাগছে। এখন পৌঁছে গেলাম পাঞ্জিপাড়া খান হোটেলে। বিখ্যাত এই হোটেল রুটি আর মাংসের জন্য বিখ্যাত। আমরা এখানে এখন রাতে ডিনারটা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সুব্রত কথা বলে একটু শুনি তোমার কথা। ব্যাপারটা হচ্ছে এখানে খাবারের জন্য আমরা বসে আছি আধা ঘন্টা ধরে। এখানে এত সেল হয়, হয়তো সেটা ভাবই আলাদা, কথা শোনারও টাইম নেই, মানে এত মানে অ্যাটিটিউড। আওয়াজটা যাচ্ছে না, আমার গলাটা এমনি বসে ভাইব্রেট মোডে আছে আমার গলা। চলে আসলো আমাদের খাবার, রুটি আর দেশি চিকেন অর্ডার দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, দেখেই জিভে জল চলে আসছে, খেয়ে নি ঝটপট। এখন ডালখোলা পৌঁছে গেলাম, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে দেখতে থাকো আমাদের চ্যানেলটি।